সর্দার যশবন্ত সিং গিল। আশা করি নামটা অনেকেই শুনেছেন। হ্যাঁ, এরা সেই যশবন্ত সিং গিল তিনি একা 56 জন কয়লা খনি শ্রমিককে বাঁচিয়েছিলেন এবং মিশন রানীগঞ্জ মুভিতে যার রোল প্লে অক্ষয় কুমার করেছিলেন। নমস্কার, আমি সুব্রত। আজ আমি আপনাদের শোনাবো পৃথিবীর সব থেকে হার্ডেস্ট রেস্কিউ অপারেশন, যিনি একা একটা ক্যাপসুলের মাধ্যমে 56 জন কয়লা খনি শ্রমিককে বাঁচিয়েছিলেন। সাল 1989, 13ই নভেম্বর। যশবন্ত সিং গিল প্রতিদিনের মতো আজও অফিসে যাচ্ছিলেন। রাস্তাতে জ্যামে তিনি একটা ভ্যান দেখতে পান। তিনি ভালোভাবেই বুঝতে পারেন যে কোনো এক কয়লা খনিতে দুর্ঘটনা হয়েছে, কেননা তিনি ছিলেন কোল মাইনিং কোম্পানির জেনারেল ম্যানেজার। তিনি দ্রুত সেই ভ্যানের কাছে যান এবং তাকে জিজ্ঞেস করতে সে বলে, মহাবীর কলোনিতে মাইনিংয়ে 56 জন কয়লা খনি শ্রমিক মাটির নিচে আটকে পড়েছে। সেদিন যশবন্ত সিং গিল আর অফিসে না গিয়ে সেই ভ্যানের পিছু করতে করতে তিনি কয়লা খনিতে পৌঁছান। আপনাদের বলে দিই, যশবন্ত সিং গিল শুধু ম্যানেজার ছিলেন না, তিনি ছিলেন রেস্কিউ টিম ট্রেন পারসন। আর যশবন্ত সিং গিল এই কোম্পানিতে কাজ করতো না, তিনি কাজ করতেন অন্য একটা কোম্পানিতে। আর যে খনিতে দুর্ঘটনা হয়েছে সেটি ছিল আসানসোলের রানীগঞ্জের কয়লা খনি। কয়লা খনিতে এই দুই রকম ভাবে কয়লা পাওয়া যায়, আর মহাবীর কলোনিতে এরকম বাঘাভাবে কয়লা পাওয়া গিয়েছিল। আর একটা কথা ক্লিয়ার করি, এই যে দুটো লেয়ার দেখতে পাচ্ছ, এর মধ্যে প্রথম লেয়ারে অনেকদিন আগে কয়লা তোলা হয়ে গেছে, যার জন্য বৃষ্টির জল এই ফাঁকা টানেলের মধ্যে সম্পূর্ণ ভর্তি ছিল এবং এর ঠিক নিচের লেয়ারটা এখন খোঁড়া হচ্ছিল। যে ওয়ার্কাররা কয়লা তুলতে নেমেছিল তাদেরকে সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছিল যে যতটা টানেলে জল আছে সেই জায়গায় যেন ব্লাস্ট না করা হয়। 12ই নভেম্বর রাতে টোটাল 120 জন ওয়ার্কার সাউটে করে নিচে নামে। কিছু ওয়ার্কার চলে যায় কয়লার কাছে কাজ করতে এবং কিছু ওয়ার্কার এই সাউটের কাছে কাজ করছিল, এবং কিছু ওয়ার্কার কয়লা দেখে লোভ সামলাতে না পেরে সেখানে ব্লাস্ট করে এবং সঙ্গে সঙ্গে উপরের বোরহোল ফেটে নিচের বোরহোলে জল ভর্তি হয়ে যায় এবং সাউটের কাছে যে শ্রমিকগুলো কাজ করছিল তারা সঙ্গে সঙ্গে ওই সাউট দিয়ে উপরে উঠে যায় এবং সেখানে ফেঁসে যায় 56 জন শ্রমিক। খনিটা এইরকম ঢালু হওয়ার জন্য ওয়ার্কাররা এর ঠিক বিপরীত দিকে উঠে যায়, যেখানে জল ভরতে কিছুটা সময় লাগতো। রেস্কিউ টিমদের মত অনুযায়ী যেখানে ওয়ার্কাররা ফেঁসে আছে সেখানে একটা সাউট বানিয়ে তাদেরকে তোলা, কিন্তু এটা বানাতে 6 মাস সময় লাগবে, ততক্ষণে শ্রমিকরা ওখানেই মারা যেত। এছাড়াও আরও কিছু কিছু প্ল্যান ভাবা হলো যেটা সম্ভব ছিল না। এরপর যশবন্ত সিং গিল একটা ক্যাপসুল বানানোর সিদ্ধান্ত নেয়। যদিও এই সিদ্ধান্তে অনেকের মত ছিল না, তা সত্ত্বেও তিনি একটি স্টিল কারখানায় গিয়ে একটা ক্যাপসুল তৈরি করে এবং ক্যাপসুলটা সম্পূর্ণ তৈরি করে ওয়ার্কারদের কাছে পাঠাতে আরও কেটে যায় 2 ঘন্টা। ফাইনালি সব কিছু কমপ্লিট হওয়ার পর 15 ও 16ই নভেম্বর রাত 2টোয় যশবন্ত সিং গিল ক্যাপসুলে করে নিচে যায়। ওই ক্যাপসুলে করে নিচে যাওয়াটা কিন্তু খুব সহজ কাজ ছিল না। যশবন্ত সিং গিলের হাতে একটা লাইট এবং একটা হাতুড়ি ছিল। এখন আপনাদের মনে হতে পারে যে হাতুড়ির কী কাজ। হাতুড়িটা ছিল উপরের লোকদের সিগন্যাল দেওয়ার জন্য। 1টা টোকা মানে বন্ধ করা, 2টো টোকা মানে নিচে নামানো এবং 3টে টোকা মানে উপরে তোলা। অবশেষে যশবন্ত সিং গিল নিচে নামলো এবং যে শ্রমিক সব থেকে বেশি আহত হয়েছেন তাকে সব থেকে আগে উপরে তোলা হলো। কিন্তু এদিকে বোরহোলের মধ্যে বাড়ছিল আরও একটা বিপদ। বোরহোলের মধ্যে তৈরি হচ্ছিল মিথেন গ্যাস, যা করতে হবে খুব তাড়াতাড়ি। যার জন্য যারা উপরে ছিল তারা একটা সাবমার্শাল ক্রেন আনালো এবং প্রায় 6 ঘন্টা ধরে চললো এই অপারেশন এবং অবশেষে অপারেশনটি সাকসেসফুল হলো এবং 56 জন শ্রমিক খুব ভালোভাবে ওই ক্যাপসুলের মধ্যে দিয়ে উপরে উঠে আসতে পারলো। এবং যশবন্ত সিং গিলের এই কঠিন অপারেশন এবং নিজের জীবনের ঝুঁকি নেওয়ার জন্য রাষ্ট্রপতি দ্বারা তাকে সর্বোত্তম জীবন রক্ষা পদকে তাকে সম্মানিত করা হলো। যশবন্ত সিং গিলের এই অভাবনীয় অপারেশনটা কেমন লেগেছে আপনাদের অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে নেবেন। আর ফেসবুক থেকে দেখলে পেজটি অবশ্যই ফলো করে নেবেন। ধন্যবাদ।